হর হর মহাদেব। কোনটায় থেকে এসেছেন দেখুন এই দাদা, তো এই তারকনাথ মন্দিরে জল ঢালাই প্রথমবার না আগে এসেছেন কোনোদিন? এই প্রথমবারই। কিরকম লাগছে? খুব ভালো লাগছে এসে। কত করে আছে ঘট? 10 টাকা থেকে স্টার্ট। আর বাঁক সাজিয়ে দিতে কত টাকা লাগবে? বাঁক সাজিয়ে দিয়ে বাঁক একবার 30 টাকা দাম, 10 টাকা দামে বাঁকও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার যেরকম নেবেন সেরকম। এটাই শেওড়াফুলির সব থেকে পবিত্রপূর্ণ ঘাট বলে মনে করা হয় শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট। তো এই শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বরে তারকনাথ মন্দিরের দূরত্ব আছে প্রায় 37 কিলোমিটার। পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টার উপরে। কাল শেওড়াফুলি থেকে কখন বেরিয়েছিলেন? 6:30টার সময়। তা কতক্ষণ হাঁটতে হলো, সময় কত লাগলো? সকাল 10টার মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি। তো এবারে এই তারকেশ্বর মন্দিরের ইতিহাসটা আপনারা একটুখানি জেনে রাখুন। পৌরাণিক মত অনুসারে আজ থেকে প্রায় বহু বছর আগে উত্তরপ্রদেশের এক রাজা ছিলেন বিষ্ণুদাস এবং তার ভাই ছিলেন ভারমল্ল। ভক্তদের বিশ্বাস এই দুধ পুকুরে স্নান করলে নাকি অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময় হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। ডালা আপনার যেমন নেবেন, আচ্ছা। 21 টাকা, 31, 51, 101, আপনার যেমন ক্ষমতা তেমন নেবেন। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো পড়ে গিয়েছে শ্রাবণ মাস, তারকেশ্বরে বাবার মন্দিরে জল ঢালাও কিন্তু শুরু হয়ে গেছে ভক্তদের ভিড়। তো আপনারা কিভাবে কলকাতা থেকে শেওড়াফুলি আসবেন এবং শেওড়াফুলি এসে আপনারা জল কোন ঘাট থেকে নেবেন, তারকেশ্বর কিভাবে যাবেন, ওখানে গিয়ে জল কিভাবে ঢালবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন বা থাকার প্রোগ্রাম থাকলে থাকবেন কোথায়, যাবতীয় দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তা আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে আমরা প্রথমেই 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমরা বাইরে বেরাবো। 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বেরিয়ে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে, যেখান থেকে জল তুলতে হবে। তো চলো এখন সোজা রাস্তা বরাবর আমরা পৌঁছাই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট। আরো একদল পুণ্যার্থী, হর হর মহাদেব। কোথায় থেকে আসছো? বর্ধমান থেকে। আজকে জল নিয়ে হেঁটে হেঁটে যাবে তাহলে? হ্যাঁ একদম। বাহ, কাল সকালে জল ঢালার প্রোগ্রাম সোমবার। জয় শ্রী মহাকাল। জয় মহাকাল, হর হর মহাদেব। তো 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমরা শেওড়াফুলি স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে সোজা একদম রাস্তা বরাবর হেঁটে যাব। এই সোজা রাস্তা, এই রাস্তা বরাবর কিন্তু আমরা হেঁটে যাব। প্রথমেই পৌঁছাবো আমরা নিমাই তীর্থ ঘাট। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু রাস্তার দুই ধারে এইরকম প্রচুর দোকান রয়েছে, যেই সমস্ত দোকানগুলো থেকে আপনারা কিন্তু জল ঢালার জন্য যে সমস্ত জিনিসপত্র কিনতে হবে সবই কিন্তু এখান থেকে পাওয়া যাবে। দেখুন একটা দোকানে তারই মধ্যে দেখছি দাদা এখানে বাঁক সাজিয়ে দেওয়া হয়। বাঁক সাজানোর জন্য কত টাকা? মিনিমাম 100 টাকা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো প্রচুরই দোকানে রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই যে ছোট ছোট যে ঘুঙুর বা ঘন্টাগুলো আছে এইগুলো কিনতে পারেন। এই বাঁকের লাঠি এখানে রয়েছে। এছাড়া যেটাতে করে আপনারা জল নেবেন সেই ড্রামগুলোও কিন্তু এখানে রয়েছে। এই সমস্ত ড্রাম নিয়ে আপনারা কিন্তু জল ঢালতে পারবেন। এই ড্রামগুলো কত করে দাম? আচ্ছা, বিভিন্ন ধরনের দাম আছে, 10 টাকা, 20, 25, 70 এরকম ছোট বড় সাইজের উপর ভিত্তি করে কিন্তু দামও বিভিন্ন রকম রয়েছে। দেখুন এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন মালা, শিবের যারা উপাসক রয়েছেন তাদের যে রুদ্রাক্ষর টাইপের যে মালা, এই সমস্ত মালাও কিন্তু দেখুন এখানে অ্যাভেলেবেল আছে। এই মালা কত করে আছে দাদা? মালা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেচা কেনা কেমন চলছে এই বছর? টুকটাক চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঘাট যাওয়ার পথে বাঁ দিকে কিন্তু এইরকম সুন্দর একটি মন্দির আছে, সম্ভবত এটা মা কালীর মন্দির। এই দেখুন এখানে কিন্তু এই সমস্ত জিনিসও পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু একদম রাস্তার পাশেই কিন্তু শিবের যে পছন্দের ফুল, আকন্দ ফুল থেকে শুরু করে রজনীগন্ধা, ওইদিকে মালা, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এখানটায়। দাদা আকন্দ ফুলের দাম কত করে আছে? আকন্দ ফুলের মালার 20 টাকা পিস বিক্রি হচ্ছে। 20 টাকা পিস আছে আকন্দ ফুলের মালা। এরকম কিন্তু প্রচুরই দোকান আছে, ওইদিকেও বেশ কিছু দোকান দেখলাম। আর এখানে কিন্তু একদম ঘাটের কাছাকাছি গঙ্গার পাশেই কিন্তু হোটেল আছে। এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, অন্নপূর্ণা নিরামিষ হোটেল, এখান থেকে কিন্তু এই দেখুন প্রচুর পুণ্যার্থী কিন্তু খাওয়া দাওয়া করছেন। একদম সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু অনায়াসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আকন্দ ফুল দেখালাম, এখানে আকন্দ ফল দেখাচ্ছি আপনাদেরকে। আকন্দ ফলও কিন্তু আপনারা বাঁকের সাথে নিতে পারেন। তাছাড়া বেলপাতা রয়েছে এখানটায় করে। এই বেলপাতা কীরকম দাম নিচ্ছ আজকে? বেলপাতা কীরকম কি দাম আছে? সব মিশিয়ে 10 টাকা করে দাম নিচ্ছ। জয় বাবা তারকনাথ। একদম বাঁক নিয়ে কিন্তু সোজা এনারা যাচ্ছেন ঘাটের দিকে। প্রচুর দোকান, রাস্তার দুপাশারই অগুন্তি দোকান এবং সমস্ত দোকানগুলিতেই কিন্তু এই জল ঢালার সমস্ত উপকরণ পাওয়া যাচ্ছে। দেখুন
এই দিকেও কিন্তু সারি দিয়ে একদম ফুলের দোকান রয়েছে, এখানেও কিন্তু আকন্দ ফুল আকন্দ ফল সবকিছু আছে, একদম কিন্তু রাস্তার পাশেই দোকান। দাদা আপনার এখানে ঘট আরে সবকিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সব কত পাওয়া করে আছে ঘট? 10 টাকা থেকে স্টার্ট। আর বাঁক সাজিয়ে দিতে কত টাকা লাগবে? বাঘ সাজিয়ে দিয়ে এবার বাঘ একবার 30 টাকা দাম, 10 টাকা দামে বাঘও আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার যেরকম নেবেন সেরকম। আচ্ছা, তো এরকম বেচাকেনা কেমন চলছে? এই তো শুরু এই তো সবে শুরু হয়েছে। হ্যাঁ। এই আজকে একটু বেলা হলে একটু লোক, কালকে সোমবার আরো একটু বাড়তে পারে। হ্যাঁ, যত বেলা হবে তত লোক হ্যাঁ হ্যাঁ বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। তো বাঁকে দেওয়া ঘট ছাড়াও কিন্তু এরকম ছোট ছোট ড্রাম আছে, এই ড্রামে করে দিয়ে আপনারা কিন্তু গঙ্গার পবিত্র জল কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থ যে ঘাট, সেই ঘাটের দূরত্ব মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার। পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগবে 20 মিনিটের কাছাকাছি। তো নিমাই তীর্থ ঘাট ছাড়াও কিন্তু ডান দিকে বেশ কিছু ছোট বড় ঘাট রয়েছে, তো সেই সমস্ত ঘাট থেকেও কিন্তু আপনারা গঙ্গার এই পবিত্র জল তুলে নিয়ে যেতে পারেন তারকেশ্বরের উদ্দেশ্যে। এই দেখুন একদম বাঁকে তো রাস্তার দুপাশে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, নিরামিষ ভাতের হোটেল। এখান থেকে আপনারা কিন্তু সকালের টিফিন বা দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু নিরামিষ খাবার এখান থেকে খেতে পারবেন। অগণিত ভক্তের সমাগম, কিন্তু প্রচুর পুণ্যার্থী এগিয়ে যাচ্ছে এখন নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। তো প্রায় 20 মিনিট পায়ে হেঁটে আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছি একদম নিমাই তীর্থ যে ঘাট, সেই ঘাটের একদম সামনে। এই হচ্ছে গিয়ে নিমাই তীর্থ ঘাট, ডান দিকে চলে যাচ্ছে আর এই বাঁ দিকে চলে যাচ্ছে তারকেশ্বর যাইবার পথ। তো আমরা এই বরাবর চলে যাচ্ছি এখন একদম ঘাটের সম্মুখে। এই দেখুন এইখানে এক পুণ্যার্থী কিন্তু জল নিয়ে বাঁক নিয়ে নয়, উনি কিন্তু একদম শেওড়াফুলি ঘাট থেকে এই দণ্ডি কাটতে কাটতে পৌঁছাবেন বাবা তারকনাথের মন্দিরে। এই যাত্রা ওনার শুরু হলো, শেষ হবে হয়তো একদিন কি দুদিন পরে। দেখুন এই নিমাই তীর্থ ঘাটের প্রবেশদ্বার, এইদিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। নিমাই তীর্থ ঘাটের অবস্থাটা দেখুন, ঘাটে নামার আগেই কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভক্তের সমাগম। যেহেতু কালকে সোমবার, আজকে কিন্তু এই দেখুন পুরো ঘাট চত্বর এরিয়া কিন্তু লোকজনের উপস্থিতি দেখুন। আর এখানে আছে শ্রী চৈতন্যদেব। তো এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, একদম ঘাটের সম্মুখে গিয়ে উপস্থিত হব, যেখান থেকে কিন্তু জল তোলা চলছে। ভাই তুমি কোথা থেকে আসছো? হাঁসখালি বগুলা থেকে আসছো? আচ্ছা, এটা প্রথমবার না আগেও এসছো? তা আজকে জল নিয়ে কালকে সোমবার জল ঢালবে, পায়ে হেঁটে পুরোটা যাবে। কত সময় লাগবে? অনেক সময় লাগবে। আচ্ছা, চারিদিকটা দেখুন একবার, আমার সামনে পিছনে ডায়ে বায়ে সব দিকেই কিন্তু বাবা তারকনাথের পুণ্যার্থী সকলেই আজকে এখানে জল নেবেন, এবং কালকে যেহেতু সোমবার, সেই সোমবার কিন্তু বাবার মাথায় জল ঢালবেন, সেটাই পরিকল্পনা সকল পুণ্যার্থীর। একদম ঘাটের সম্মুখ ভাগে এসে আমি উপস্থিত হয়েছি। এইখানে শুধুমাত্র একবার আবহাওয়া বা পরিবেশটা দেখুন, মানে ঘাটে নামার জায়গা নেই, এত লোক দেখুন অবস্থাটা একদম। এইখান থেকে একদম যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু পুণ্যার্থী এবং ভক্ত দেখা যাচ্ছে, সকলের কিন্তু উদ্দেশ্য একটাই, বাবা তারকনাথ ধাম। এটাই শেওড়াফুলির সব থেকে পবিত্রপূর্ণ ঘাট বলে মনে করা হয়, শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট। এখন একটুখানি উপরে উঠলাম, এখান থেকে আপনাদের ভিউটা আরেকটু ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখুন এই হচ্ছে পবিত্র গঙ্গার এইখানে কিন্তু শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট, আর এখানে পুণ্যার্থীদের ঢলটা একবার নেমেছে দেখুন কিরকম। প্রচুর লোক সমাগম এবং প্রচুর পুণ্যার্থী কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে। শুধু আজকে নয়, দীর্ঘ এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস বরাবর কিন্তু এই রকমই ভক্তদের পুরোপুরি ঢল থাকবে। তো পবিত্র এই নিমাই তীর্থ ঘাটে স্নান করে বাঁকে করে জল তুলে কিন্তু পুণ্যার্থীরা ড্রেস চেঞ্জ করছেন, এবং এখানে যে বাঁকগুলো রাখার জন্যও কিন্তু একটা সুনির্দিষ্ট বন্দোবস্ত করা আছে। দেখুন এই রকম ঘাট থেকে উঠে এই বরাবর কিন্তু এইরকম সারি দিয়ে এরকম রেলিং করা আছে, এই রেলিংয়ের ওপর কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট বাঁক এখানে রাখতে পারবেন, এবং জামা কাপড় চেঞ্জ করে আবার এই বাঁক নিয়ে চলে যাবেন তারকেশ্বরের দিকে। পুরো চারিদিকের পরিবেশটা দেখুন, যেদিকেই তাকাবেন প্রচুর পুণ্যার্থী, প্রচুর ভক্তের সমাগম। এই এক বাঁক সাজানোর কাজ চলছে, এই দেখুন। ভাই কোথা থেকে আসছো তোমরা? আসানসোল। তা এটা প্রথমবার না আগেও এসছো কোনোদিন? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো আচ্ছা, লাগছে। তো তোমরা আজকে এখানে জল নেবে, দিয়ে আজকে রাতেই জার্নি শুরু করবে? হ্যাঁ। জল ঢালবে কবে? কাল সকালে কাল সকাল ঢালবে। তাই এটা পুরোটা যেতে পায়ে হেঁটে সময় কত লাগবে? 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যাবে। আচ্ছা, কতজন আছো টিমে? 12 জন টোটাল টিমে। এই দেখুন ঝাঁকে ঝাঁকে পুণ্যার্থীরা আসছে কিন্তু নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। দাদা আপনি কোথা থেকে আসছেন?
রামতপুর। বীরভূমের রামতপুর থেকে আসছেন? হ্যাঁ, বীরভূমের রামতপুর থেকে। আচ্ছা, তো এই তারকেশ্বরে বাবার মন্দিরে জল ঢালাই প্রথমবার না আগেও এসেছেন? না, এই সর্বপ্রথম। কেমন লাগছে? খুব সুন্দর, ভালো লাগছে। স্নান করে জল নিয়ে নিয়েছেন? হ্যাঁ, স্নান করে জল এই দেখুন দাদা স্নান করে পুরোপুরি বাঁকে জল ভরে নিয়েছেন। তাহলে যাত্রা কখন শুরু করবেন তারকেশ্বরের উদ্দেশ্যে? তারকেশ্বরের উদ্দেশ্যে এখনই যাত্রা শুরু করব। কখন পৌঁছানোর আশা করছেন? পৌঁছাবেন কখন? আমি তো এবারে সর্বপ্রথম বছর, আমি তো ঠিক আচ্ছা। বলতে পারবো না। এবার ঠাকুর যখন মোটামুটি নেবে 12 তখন। ঘন্টা সময় লাগবে মিনিমাম। হ্যাঁ। সেই আর কি। বেশ, ঠিক আছে, শুভেচ্ছা রইলো। ঠিক আছে। আমার পিছনে যত সমস্ত ভক্ত বা পুণ্যার্থী রয়েছেন এনাদের সকলেরই কিন্তু স্নান হয়ে গেছে এবং প্রত্যেকেই পবিত্র জল কিন্তু নিয়ে নিয়েছেন। সকলে যাত্রা শুরু করবেন এরপর তারকেশ্বরের উদ্দেশ্যে। এক দীর্ঘ জার্নি, 12 ঘন্টার জার্নি, পায়ে হেঁটে জার্নি। তো শুরু হচ্ছে জার্নি এখান থেকে। এনারা সকলে গিয়ে পৌঁছাবেন। মোটামুটি সারা রাতই এনাদের হাঁটতে হবে কম বেশি। মাঝখানে হয়তো ডাকাতকালী মন্দির বা দু একটি মন্দিরে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবেন, আবার জার্নি শুরু হয়ে যাবে। এই সুদীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষ হবে মোটামুটি কাল সকালবেলায়। এই দেখুন এক ভক্তকে পেয়ে গিয়েছি। দাদা, আপনি কোথা থেকে আসছেন? কোনখান থেকে আসছেন? কোনটায় থেকে এসছেন? দেখুন এই দাদা। তো এই তারকনাথ মন্দিরে জল ঢালাই প্রথমবার না আগে এসছেন কোনোদিন? এই প্রথমবারই। কিরকম লাগছে? খুব ভালো লাগছে এসে। কতজন মিলে আসছো তোমরা? আমাদের টোটাল 8 জন আছে। 8 জনের টিম আছে টোটাল। আচ্ছা, তা আজকে জল নিয়ে যাচ্ছ, সোমবার বাবার মাথায় জল ঢালবে। হ্যাঁ, হ্যাঁ। বাহ, বেশ, শুভেচ্ছা রইলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই দেখুন জল নিয়ে সমস্ত ভক্তগণ বা পুণ্যার্থী কিন্তু এখন এগিয়ে চলেছেন তারকেশ্বরের দিকে। এক দীর্ঘ যাত্রা, 12 ঘন্টার পায়ে হেঁটে জার্নি, নিছকই কম রাস্তা নয়। তারক বোম, তারক বোম, বলবো হর হর মহাদেব। এই দেখুন এক খুদে সন্ন্যাসী। দেখুন ভাই, তুমি কোথা থেকে আসছো? থেকে টুকিপুর থেকে আসছো। তাই বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে প্রথমবার না আগে এসছো কোনোদিন? প্রথমবার প্রথমবার। কিরকম লাগছে? ভালো লাগছে। বাহ, হর হর মহাদেব। এই দেখুন এত বয়সেও কিন্তু জল ঢালার আগ্রহ কোনো অংশে কম নেই। তো এই শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বরে তারকনাথ মন্দিরের দূরত্ব আছে প্রায় 37 কিলোমিটার। পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টার উপরে। সারা রাত ধরে জার্নি চলবে। মাঝপথে 2-3 জায়গায় বিশ্রাম নিয়ে কিন্তু পৌঁছে যাবেন সকাল সকাল তারকেশ্বর তারকনাথ মন্দির। তো যেটুকু বুঝতে পারছি সময় যত বাড়ছে সেই সাথে সাথে ভক্তদের ভিড়ও কিন্তু বাড়ছে। কেন কি কাল যেহেতু সোমবার, আজকের মধ্যে কিন্তু জল তুলে সন্ধ্যা নামার আগে আজকে রওনা শুরু করতে হবে, তবে গিয়ে কাল সোমবার সকাল সকাল পৌঁছাতে পারবে তারকেশ্বরের মন্দির। বন্ধুরা, নিমাই তীর্থ ঘাট তো আপনাদেরকে দেখালাম, প্রচুর পরিমাণে ভিড়, মানে ঘাটে নামার বিন্দুমাত্র জায়গা নেই। সেই জন্য এখন শেওড়াফুলি 2 পয়সার ঘাটের কাছে একটা জায়গায় এলাম। এখানে মোটামুটি ফাঁকা রয়েছে। এখানে গঙ্গার পবিত্র জল একটুখানি আমরা নেব। এই বয়ে চলেছে পবিত্রমা গঙ্গা। এখানে কিন্তু অনেকে স্নান করছেন এবং জল নিচ্ছেন। তো এই গঙ্গার জল একটুখানি মাথায় নেব। হর হর মহাদেব, হর হর গঙ্গে। তো আপনারা যদি পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করতে না পারেন তাহলে আপনারা কিন্তু শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেনেও পৌঁছাতে পারেন তারকেশ্বর। সেক্ষেত্রেও দূরত্ব প্রায় 35 কিলোমিটারের কাছাকাছি। ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো, ভাড়া আছে 10 টাকা। তো আমরা এখন এসে পৌঁছালাম এই শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনের 1 নম্বরে এখন আমরা হাঁটছি। 2 নম্বরে ট্রেন দেবে সম্ভবত 1 আর 2 এর মধ্যেই। তো ট্রেন ধরে আমরা পৌঁছাবো এখন তারকেশ্বর। তো শেওড়াফুলি স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে যাচ্ছে তারকেশ্বরের লোকাল। এই ট্রেন ধরেই আমরা এখন পৌঁছাবো বাবা তারকনাথের মন্দির তারকেশ্বর। ভিড়টা দেখুন একবার, দেখুন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু ট্রেনের মধ্যে। বাপরে বাপ, অগণিত ভক্ত কিন্তু কলকাতা সারাউন্ডিং এরিয়ার দিক থেকেও কিন্তু এসে পৌঁছাচ্ছেন এই শেওড়াফুলিতে। দেখুন একদম বাঁক সমেত এসে পৌঁছাচ্ছে কিন্তু। বাপরে বাপ, ট্রেনটা আমার কষ্ট করে তো ট্রেনে যা করে উঠে গেলাম, ট্রেনে কিন্তু চরম ভিড়। তারকেশ্বর যাওয়ায় এই ট্রেন লাইনের দুপাশেই রয়েছে চাষের জমি, যেখানে বর্ষার সময় এখন লাগানো হয়েছে ধান। তারকেশ্বর প্রধানত কৃষি প্রধান এরিয়া। এখানে আলু, ধান, লঙ্কা খুবই বিখ্যাত। তো ট্রেন এই ঢুকছে এখন তারকেশ্বর স্টেশন। ঘড়িতে সময় এখন দুপুর 1:10। এই দেখুন শুরু হয়ে গেল ভিড়, কিন্তু এখান থেকেই দেখুন শুরু হচ্ছে আস্তে আস্তে। শ্রাবণ মাস বলে কথা, কালকে আবার সোমবার, আজকে রবিবার, তাই ভিড়টা তাও কন্ট্রোলের মধ্যে আছে। এই একদম এসে পৌঁছালাম আমরা তারকেশ্বরে। তো চলো এখন নেমে পড়ি। তারকেশ্বরে ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে বাইরে মন্দির যাওয়ার জন্য। এই আমরা 1 নম্বরে নেমেছি। এখান থেকে আমরা কিন্তু একদম যেটা টিকিট কাউন্টার রয়েছে ডান দিকে, ওই বরাবর আমরা এখন বাইরে এই দিকে বাইরে বেরিয়ে যাব, ডান দিকে বেরিয়ে যাব। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশনের বাইরের দিকটা। এইটা দিয়েও আপনারা বেরাতে পারেন।
তো এই তারকেশ্বর স্টেশন থেকে তারকনাথের যে মন্দির তার ডিস্টেন্স আছে 1 কিলোমিটার। পায়ে হেঁটে আপনাদের ম্যাক্সিমাম 10 মিনিটের মতো সময় লাগবে। তাছাড়া আপনারা টোটো করতে পারেন, এই স্টেশনের বাইরেই দেখুন টোটো আছে। এই হলো স্টেশন, স্টেশনের বাইরেই কিন্তু এরকম টোটো আপনারা দেখতে পাবেন। বেশ কিছু টোটো কিন্তু দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনারা পৌঁছাতে পারবেন মন্দিরে। দাদা এখান থেকে মন্দির যা আপনাদের ভাড়া কত আছে? আচ্ছা আচ্ছা, 10 টাকা ভাড়া আছে। বাহ, হ্যাঁ 4 জন যেতে পারবে এই টোটোয়। একদম সোজা রাস্তা, এই স্টেশন থেকে বাইরে বেরালেন, বাইরে বেরিয়ে এই দিকে সোজা 10 মিনিট মতো হাঁটা দেবেন, তাহলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন মন্দিরে। রাস্তার দুদিকে কিন্তু বেশ কিছু দোকানদানি আছে, তো আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। পুজো দেওয়ার যে সমস্ত সামগ্রীর দোকান হয় সেগুলো আমি একটু আপনাদের দেখাচ্ছি। এখানটায় করে আছে আচারের দোকান, দেখুন এই দেখুন তারকেশ্বরে কিন্তু আচার বিখ্যাত, এই আচার আপনারা এখান থেকে নিতে পারেন। এই হয়ে শুরু হয়ে গেল আপনার পূজা সামগ্রীর দোকান। এখান থেকে আপনারা কিন্তু পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র, এখানে শিবের মূর্তিও রয়েছে ছোট ছোট, এখানে এই যে প্রসাদ দেওয়ার জন্য সমস্ত কিছু আছে। পুজো দেওয়ার ডালা পাওয়া যায় এখানে। পুজো দেওয়ার ডালা কত করে আছে? ডালা 21 টাকা করে। তাহলে সর্বনিম্ন আছে 21 টাকার পুজো দেওয়ার ডালা। এই ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। একদম সারি দিয়ে বেশ কিছু দোকান, সমস্ত দোকানেই কিন্তু এই পুজো দেওয়ার পুজো সামগ্রী কিন্তু পাওয়া যাবে। এই দেখুন এখান থেকেও বিভিন্ন হার, পুঁথিপত্রমালা সব কিছু এখানে রয়েছে। পূজা সামগ্রী ছাড়াও কিন্তু বেশ কিছু মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য সন্দেশ বা প্যাড়া এগুলো নিতে পারেন। তো এখন কিন্তু একদমই প্রায় মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। এই দেখুন এই গেটের সামনে এসে আমরা এখন উপস্থিত হয়েছি। এই দেখুন এখানেও কিন্তু পাওয়া যাচ্ছে সন্দেশ, প্যাড়া, সন্দেশ সমস্ত কিছু। কত করে আছে সন্দেশের দাম? 30 টাকা, 50 টাকা। এটা আছে 30 টাকা, এই হচ্ছে 50 টাকা সন্দেশ। ওই দিকটা আছে প্যাড়া, এই প্যাড়া কত করে? 300 টাকা কেজি আছে এই প্যাড়া। কিরকম হচ্ছে বেচাকেনা, কেমন হচ্ছে শ্রাবণ মাসে? হ্যাঁ মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে আমরা তো পৌঁছে গেলাম তারকেশ্বরের এই তারকনাথ মন্দির। আপনারা কলকাতা থেকে যদি সরাসরি তারকেশ্বরে আসতে চান, তাহলে কলকাতার হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর পর্যন্ত বহু লোকাল ট্রেন চলে। তো লোকাল ট্রেনের ভাড়া আছে হাওড়া থেকে তারকেশ্বর অবধি 15 টাকা। ডিস্টেন্স আছে মোটামুটি 58 কিলোমিটার। 1.5 ঘন্টা মতো সময় লাগবে, আপনারা পৌঁছে যাবেন তারকেশ্বর। স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে 10 মিনিট, বা যদি আপনারা টোটো করেন 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই তারকেশ্বরের মন্দির। এখন এই তারকেশ্বরে তারকনাথের মন্দিরে এসে আপনারা যদি বাইক বা 4 চাকা নিয়ে আসেন, তো সেগুলো পার্কিং করে রাখার জন্যও কিন্তু একদম মন্দিরের কিছুটা আগেই জায়গা রয়েছে। এই হচ্ছে একটা প্লেস, এইখানে আপনারা কিন্তু আপনাদের বাইক বা 4 চাকা, অবশ্য খুব একটা দেখছি না, বাইকই দেখছি, বাইক পার্কিং করে এই জায়গায় রাখতে পারবেন। এখানে কত কি চার্জ আছে আমি একটুখানি জেনে নেব। দাদা এখানে বাইক পার্কিং করার কীরকম চার্জ আছে? 10 টাকা। তো বিষয় হচ্ছে মন্দির তো আসবেন, পুজোও দেবেন, সবই ঠিক আছে, খাওয়া দাওয়াও তো করতে হবে, তারও কিন্তু বন্দোবস্ত তারকেশ্বরের মন্দিরের আশেপাশেই রয়েছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে কিন্তু নিরামিষ হোটেলের দোকান দেখুন। এই দেখুন লোকনাথ হোটেল, নিরামিষ খাবার দাবার এখানে আপনারা পাবেন। দুপুর তো হয়ে গিয়েছে অলরেডি, খাওয়া দাওয়াও চলছে। পাশাপাশি বেশ কিছু এরকম নিরামিষ হোটেলের দোকান আছে। গোস্বামী নিরামিষ হোটেল, এইখানেও কিন্তু আপনারা দুপুরে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। ছোট্টখাটো হোটেল, মোটামুটি খাওয়া দাওয়া করার জন্য উপযুক্ত পরিবেশে আছে। আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে, আপাতত আমরা মন্দিরটা আগে যাই। এখানে পুজো দেওয়ার আপনার ডালা পাওয়া যাবে? প্যাকেট আছে। কত করে আছে প্যাকেট? আচ্ছা, এই যে পুজো দেওয়ার এখানে কিন্তু ডালার পরিবর্তে প্যাকেট আছে। এই দেখুন 10 টাকা, 20 টাকা, 30 টাকার প্যাকেট। এখানে বাতাসা, নকুলদানা সমস্ত কিছু এখানে আপনারা পাবেন। হাতে পরার জন্য আংটি বা বালা, এই সমস্ত জিনিসগুলি কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা কিন্তু প্রায় একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। একদম সামনে মন্দিরের প্রধান গেট। দেখুন এখানে ভিড়টা দেখুন ভক্তদের। এই দেখুন 3-4টে গলি অতিক্রম করে কিন্তু আমরা একদম এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এখানে কিন্তু পুণ্যার্থীদের ভালো রকমের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং এইদিকেই কিন্তু মন্দিরের প্রধান প্রবেশদ্বার বলা যেতে পারে এটা। এই দেখুন স্পেশাল লাইন আছে, ওইদিকে 100 টাকার আছে স্পেশাল লাইন। স্পেশাল লাইনে গেলে আপনারা খুব সহজে কিন্তু মন্দির দর্শন করতে পারবেন। আর এই দিকে হচ্ছে গিয়ে নর্মাল লাইন, সম্ভবত এই দিকে। মন্দিরের সামনেই একটি দোকান রয়েছে, গোস্বামী ভান্ডার। কি কি পাওয়া যায় আপনার এখানে? এখান থেকে জল, হ্যাঁ, প্রসাদ, ঠিক আছে, ধূপবাতি সব কিছু পাবেন। আচ্ছা, তো আপনার এই পুজো দেওয়ার ডালা কত করে আছে দাম? ডালা আপনার যেমন নেবেন, আচ্ছা। 21 টাকা, 31, 51, 101, আপনার যেমন ক্ষমতা তেমন নেবেন। আচ্ছা এখানে পান্ডার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর এই জলের কিরকম প্রাইস আছে? জল 20 টাকা, 30 টাকা, 50 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কি সাধারণ জল না এটা গঙ্গা জল? এগুলো গঙ্গা জল। গঙ্গার জল এনেছেন। সমস্ত দোকান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা আর সমস্ত কিছু নিতে পারবেন।
এবং জল ঢালার জন্য ঘটে জলও কিনতে পারবেন। এই আমরা জল নিয়ে নিয়েছি। বম ভোলে, হর হর মহাদেব। যাচ্ছি এখন জল ঢালবো শিবের মাথায়। তো এখানে কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা লাইন আছে। এই লাইনটি দিয়ে যদি চলে যান এটা মেয়েদের লাইন, আর এই যে গেট, এই গেটের এই বাঁ দিকে হচ্ছে ছেলেদের লাইন। তো এখন এই শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে কিন্তু তারকেশ্বরের মন্দির চত্বরের বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন দোকানদানি বসেছে। এই দেখুন একদম মন্দিরের কাছে এই সমস্ত দোকানদানি বসেছে। এখান থেকে ডুগডুগি আরে আপনারা নিতে পারেন। এই দিকেও বেশ কিছু দোকানদানি রয়েছে। আমরা এখন এই 4 নম্বর গেট দিয়ে ঢুকে যাব কিন্তু ভেতরে। এই দেখুন এই 4 নম্বর গেট, এই গেট দিয়ে এখানে এই যে জল দেওয়া হচ্ছে, জলে পা ধুয়ে একদম ঢুকে যেতে হবে ভিতরে। তাহলে মন্দিরে ঢুকে বাবার দর্শনও হয়ে গেল এবং বাবার মাথায় জল ঢালাও হয়ে গেল। মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও তোলার অনুমতি না থাকার জন্য সে ঘটনা আপনাদের দেখাতে পারলাম না। তো এখন আমরা এসে গিয়েছি তারকেশ্বরের তারকনাথ মন্দিরের দুধ পুকুরে। এটাই পূর্ণ পুকুর এখানকার। এই দেখুন দুধ পুকুরে কিন্তু পূর্ণ স্নান চলছে। ভক্তরা খুব উচ্ছ্বাসের সহিত এই দুধ পুকুরের জলে স্নান করছে। কেউ কেউ আবার এই পূর্ণ জল মাথায়ও নিচ্ছেন। তো ভক্তদের বিশ্বাস এই দুধ পুকুরে স্নান করলে নাকি অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময় হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। তো সেই কারণে সকল পুণ্যার্থী দেখুন এই দুধ পুকুরের জলে কিন্তু স্নান করছে। হর হর মহাদেব। তো এবারে এই তারকেশ্বর মন্দিরের ইতিহাসটা আপনারা একটুখানি জেনে রাখুন। পৌরাণিক মত অনুসারে আজ থেকে প্রায় বহু বছর আগে উত্তরপ্রদেশের এক রাজা ছিলেন বিষ্ণুদাস এবং তার ভাই ছিলেন ভারমল্ল। তারা বহু বছর আগে উত্তরপ্রদেশ থেকে চলে আসেন হুগলি জেলার এই তারকেশ্বর নামক এই জায়গাটিতে। তখন অবশ্যই জায়গার নাম তারকেশ্বর ছিল না। তো রাজা ভারমল্লের এক গাভী ছিল, সেই গাভী চড়াতেন এক গোপালক। তো সেই গোপালক বনের মধ্যে একদিন দেখতে পান যে গাভী দুধ পুরোপুরি দান করে দিচ্ছে বনের মধ্যে এক কালো পাথরের উপরে। পরবর্তীকালে খবর যায় রাজা ভারমল্লের কাছে। তো ভারমল্ল লোকজন পাঠায় সেই পাথরটিকে তুলে আনার জন্য। বহু লোক বহুদিন ধরে কিন্তু চেষ্টা করেছিলেন ওই পাথর তোলার জন্য, কোনোভাবেই সম্ভব হয়নি ওই পাথরটিকে ওই জায়গা থেকে সরিয়ে আনা। অবশেষে রাজা ভারমল্ল একদিন স্বপ্ন পায় যে ওই পাথর কেউ নয়, পাথর আসলে বাবা তারকনাথ। তো সেই সময় থেকে কিন্তু এই তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয় 1729 সালে এবং সেই সময়কাল থেকে আজ পর্যন্ত চলে আসছে এই তারকেশ্বরের মহাপুজো এবং জল ঢালার এই যে প্রক্রিয়াকরণ আপনারা দেখছেন সেটা কিন্তু আজ থেকে বহু বছরের পুরানো। কোথা থেকে আসছেন আপনারা? ওড়িশা থেকে এখানে আসছেন জল ঢালতে? তো এই প্রথমবার না আগেও এসেছেন কোনোদিন? প্রথমবার। জল ঢালা হয়ে গেছে আপনার? হয়ে গেছে। কেমন লাগলো? ভালো লাগলো। আপনি কবে বেরিয়েছিলেন শেওড়াপুলি থেকে জল নিয়ে? কাল বিকালে বেরিয়েছিলেন। আচ্ছা, কতক্ষণ সময় লাগলো এখানে পৌঁছাতে? 16-18 ঘন্টা লেগে গেছে পায়ে হেঁটে। মাঝখানে কত জায়গায় দাঁড়াতে হয়েছে? 3-4 জায়গায় দাঁড়িয়েছেন। আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব। তো এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের পিছনের দিকে রাস্তাটি দিয়ে চলে এসেছি, যেদিকে 4 নম্বর এবং 5 নম্বর গেট আছে। এইখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন, এই দেখুন, জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। এই তারকনাথ মন্দিরে কিন্তু বছরের যে কোনো সময়ই ভক্তদের ভালো রকমই ভিড় থাকে। তবে চৈত্র সংক্রান্তির সময় যে গাজন এবং এই শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাস জুড়ে কিন্তু ভিড় থাকে এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারে ভিড় কিন্তু অসম্ভব ভিড় হয়। প্রচুর ভক্তের ঢল নামে জল ঢালার জন্য এই তারকেশ্বরের বাবার মন্দিরে। আচ্ছা, তারকেশ্বর তো আপনারা আসবেন, কিন্তু তারকেশ্বর এসে থাকবেন কোথায়? তো তারকেশ্বর মন্দিরের আশেপাশে বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, একদিন থেকে তারকেশ্বরকে আরও ভালোভাবে ঘুরে দেখতে পারেন। তো পুজো দেওয়া হয়ে গিয়েছে এবং জল ঢালাও হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখন একদমই মন্দিরের কাছাকাছি এসে গিয়েছি এখন মহাপ্রভু হোটেলে খাবার দাবার জন্য। রাস্তার একদম পাশেই হচ্ছে মহাপ্রভু হোটেল। দেখুন, এই হোটেলে নিরামিষ খাওয়া দাওয়ার এখন আমরা করব, গরম ভাত। তো এখানে 2 রকম থালি আছে, 80 টাকা 100 টাকা। তো আমরা 2 রকম 2টো থালি নিয়ে নিয়েছি, 80 টাকার একটা 100 টাকার একটা। তো এখন খাওয়া দাওয়াটা শুরু করব। এই আমার 100 টাকার থালি, এখনো সব মাল আসেনি। তো সব তরকারি মোটামুটি এসে গিয়েছে। এই হলো ভাত, এই হচ্ছে কি শুক্তো, পটলের তরকারি, ধোঁকার ডালনা, ডাল আছে, এদিকে আচার আছে, আলু ভাজা আর লঙ্কা, পাঁপড়। এই হচ্ছে কি আমার স্পেশাল থালি। তো হোটেলে খাবার দাবার খেলাম। তো খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দামটা এখানে একটু বেশি বলেই মনে হলো। আর হওয়ার কারণও আছে, সারা বছর এখানে হয়তো অতটা লোকজন আসে না, হোটেলে খাবার দাবার সেরকম কেউ করে না। এই শুধুমাত্র শ্রাবণ মাসের টাইমটাতেই ওনাদের একটা বিজনেস চলে, তো তার ফলে দামটা এখন একটু বেশি আছে। তো এখন আপনাদের এই তারকেশ্বর বাবার মন্দিরে জল ঢালার সময়সীমাটা জানিয়ে রাখি, মানে কতদিন চলবে। শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে এই তারকনাথ মন্দিরে জল ঢালা এবং চলবে একদম শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত, শেষ দিন পর্যন্ত জল ঢালা চলবে। তার মধ্যে প্রতিটা সোমবারে কিন্তু ভিড় বেশি হবে। এই দেখুন, কোথা থেকে আসছেন?
শেরাপল্লি দিয়ে। কোথা থেকে আসছেন? শেরাপল্লি। আচ্ছা, তাই জল ঢালতে বাবার মাথায় প্রথমবার না আগে এসেছেন কোনোদিন? না, আগেবার এসেছি। আচ্ছা, তো কালকে বেরিয়েছিলেন, হ্যাঁ, কাল। আজকে এখন পৌঁছাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। কিরকম লাগলো পুরো ভালো রাস্তা? ভালো ভালো। টানা হেঁটেছেন না দাঁড়িয়েছিলেন কয়েকবার? না না, রেস্ট করেছি। আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব। আর বাঁকটা দেখুন, যথেষ্ট বড় বাঁক এবং ভারী বাঁক, প্রচুর পরিমাণে জল আছে কিন্তু এই পুরো যে ঘট রয়েছে দুটি। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, জল ঢালা হয়ে গেছে আপনাদের, কেমন লাগলো? কাল শেওড়াফুলি থেকে কখন বেরিয়েছিলেন? 6:30টার সময় তা কতক্ষণ হাঁটতে হলো, সময় কত লাগলো? সকাল 10টার মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এই প্রথমবার না আগেও ঢেলেছেন? না, এটা 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেল। বাহ বাহ, হর হর মহাদেব। এই দেখুন, কতজন আসছেন আপনারা এই টিমে? 6 জন আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক। আজকে তাহলে এবার বাড়ি? বাহ। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 3টে, আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেন ধরে ফিরে যাব এবার বাড়ি। তো ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন এক জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।